আপনাদের চোখ সুন্দর, দৃষ্টিভঙ্গি সুন্দর, এ কারণে সুন্দর লাগে। ভালো থাকার চেষ্টা করি, আনন্দ থাকার চেষ্টা করি, সেই জন্যই হয়তো এরকম লাগে। মিউজিক্যাল ফিল্ম রেডি আছে মরিচিকা মায়া, যে আমি 26তম শ্র্যাব অ্যাওয়ার্ডস দেখা যাচ্ছে তো নিশ্চয়ই, এখানে আমন্ত্রিত হয়েছি। আমার ভীষণ ভালো লাগছে। নমিনেশন আছে, অ্যাওয়ার্ড পেলে আরও ভালো লাগবে। শরতের জবার জন্য, তো শরতের জবা আমার অনেক অনেক আদরের, অনেক পরিশ্রমের একটা কাজ, সেটার জন্যই নমিনেশন আছে। দেখা যাক, দোয়া করবেন। আপনাদের চোখ সুন্দর, দৃষ্টিভঙ্গি সুন্দর, এ কারণে সুন্দর লাগে। আর এমনিতে আমি তো অনেক পজিটিভ, হাসি খুশি মানুষ, আনন্দে থাকার চেষ্টা করি। আমার আশেপাশে যত নেতিবাচক ঘটনা ঘটে সেগুলোতে আমি ফোকাস করার চেষ্টা না করি, অ্যাটেনশন দেই না। যা কিছু ভালো হয় সেগুলোতে ফোকাস করার চেষ্টা করি। এই তো ভালো থাকার চেষ্টা করি, আনন্দ থাকার চেষ্টা করি, সেই জন্যই হয়তো এরকম লাগে। আমি তো একটু প্রস্তুতি নিয়ে, সময় নিয়ে কাজ করি, একটু সময় লাগে আমার। ইনফ্যাক্ট শরতের জবা নিয়েও এখনও একটু কাজ বাকি আছে, যেহেতু এটার প্রযোজক আমি। আর হচ্ছে সিনেমা এখনো বলতে পারছি না পরবর্তীতে কি করব, তবে আমার একটা মিউজিক্যাল ফিল্ম রেডি আছে মরিচিকা মায়া, দেখি কবে আপনাদের সামনে সেটাকে উপস্থাপন করা যায়। আমি শরতের জবাতে হলে যখন গিয়েছিলাম তখন মোটামুটি 99% অডিয়েন্সের মুখে শুনেছি আমার সামনে একদম, যে এই জনরাটা একদম নতুন। হলে, হ্যাঁ, ওটিটিতে, বাড়ির ওটিটিতে নিশ্চয়ই আছে, কিন্তু বাংলাদেশের হলে শরতের জবা প্রথম এই জনরাতে। তো মরিচিকা মায়া সেম মিউজিক্যাল ফিল্ম হিসেবে বাংলাদেশে এই জনরাটা এটাই প্রথম হবে। আর বলে দিলাম, একটু ক্লু দেই, প্যাটার্নটা শরতের জবার মতোই। সময়ের সাথে শুধু আমাদের নাটক, ফিল্ম বা কন্টেন্ট যে পরিবর্তিত হয় তা না, জেনারেশনের সাথে সব কিছুই পরিবর্তিত হয়। আগে যখন আমরা এই ধরনের অ্যাওয়ার্ডে আসতাম, এভাবে কিন্তু সিস্টেমটা ছিল না, সিস্টেম ডিফারেন্ট ছিল। এটা পরিবর্তন হয়েছে, এখানে কত মোবাইল আছে, ছোট ক্যামেরা আছে, এগুলো তো আগে ছিল না। সুতরাং যুগের সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয়, মানুষের ডিমান্ড চেঞ্জ হয়, পছন্দ চেঞ্জ হয়। এগুলো আমি খুব পজিটিভলি নেই। এগুলো নিয়ে অনেকেই কমপ্লেন করে, কিন্তু আমার মনে এগুলো ঠিক আছে। সো নাটক, সিনেমাতেও বা কন্টেন্টেও যে পরিবর্তন এসছে, এগুলো যুগের সাথে হবে। এবং হ্যাঁ, সব কাজ যে ভালো হয় তা না, এটা তো সব ক্ষেত্রে, এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না, এটা সব ক্ষেত্রে, সব ফিল্ডেই ভালো কাজের সঙ্গে খারাপ কাজও থাকে। কিন্তু আলটিমেটলি খারাপ কাজগুলো তো আসলে বেশি দিন টিকে থাকতে পারে না মানুষের মনে বা হৃদয়ে, ভালো কাজগুলোই থাকে। তো গত কয়েকদিন ধরে আমার বাসায় অনেক গিফট টিফট, ফুল টুল, ছোট বড় তোড়া আসছে। কিছু পরিচিত মানুষজন পাঠাচ্ছে, কিছু একদমই অপরিচিত, উপরে কোনো নাম টামও লেখা নেই কোথা থেকে এসছে। বাট আমি জানি এগুলো অনেক বছর ধরেই হচ্ছে এবং আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে অপরিচিত মানুষের থেকে পাওয়া গিফট বক্সগুলো খুলতে খুব ভয় লাগে। মাঝে মাঝে অন্য মানুষকে দিয়ে আমি খোলাই, এটা খুব ইন্টারেস্টিং। না, আজকে ওইভাবে আসেনি। তাহলে তোমাদের সামনে রিয়াকশন দিব, তখন দেখতে পারবা। আমি জানি না, আমার যা বয়স তাতে তো আমি অনেক অভিজ্ঞতা নিয়ে আজকে এখানে দাঁড়ানো না, তো সে কারণে আমার সংজ্ঞাটা একটু হয়তো বড় হয়। আমার মনে হয় যে অনেকে ভুল করে মায়া বা মোহ বা ঘোরকে, অনেক সময় আমরা ঘোরে আচ্ছন্ন থাকি, এই বিষয়গুলোকে অনেকে ভালোবাসা মনে করে। হ্যাঁ, এগুলো ভালোবাসার অংশ বটে, কিন্তু যখন এই মায়া মোহ ঘোর বা আচ্ছন্ন হয়ে থাকাটা দীর্ঘদিন থাকে, তখনই আসলে এটা ভালোবাসা। এবং এই দীর্ঘদিনটা কিন্তু অনেক লম্বা, এটা 2-3 মাস না, এটা হয়তো 5 বছর 10 বছর, তখনই এটাকে আমরা উপযুক্ত ভালোবাসা বলতে পারি। এবং আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আমি যেরকম, আমাকে আমার মতো করে যে দেখতে পছন্দ করবে বা মেনে নিবে, এবং আমিও যখন আমার পার্টনারকে তার মতো করে দেখতে পছন্দ করব, বা আমাদের দুজনের মধ্যে যখন অনেক স্বচ্ছতা থাকবে, সততা থাকবে, এবং এগুলো যখন অনেক দিন ধরে থাকবে, তখনই আসলে বলা যায় যে ভালোবাসা। সো ভালোবাসা শর্ট টার্মে হয় না, ভালোবাসা আসলে লং টার্মের একটা বিষয়। আমি যে কোনো অকেশন সেলিব্রেট করার চেষ্টা করি, খুব বেশি ব্যস্ত না থাকলে। তো ভালোবাসা দিবসটা একটা খুবই সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট ডে, আমি উদযাপন করব। এখন সাথে ভালোবাসার মানুষ তো নাই, কিন্তু উদযাপন করব। আমি কোনো জালে বা ফাঁদে পড়তে রাজি না। আমি আগেও বলেছি যে অনেকে বলে যে আপু ম্যারিড না সিঙ্গেল নাকি এঙ্গেজড, কি বিষয়টা কি? আমি সব সময় বলি যে আমি ম্যারিড হই, সিঙ্গেল হই, এঙ্গেজড হই, যাই হই, আমি স্বাধীন। আমি স্বাধীনতায় বিশ্বাস করি, আমি স্বাধীন থাকতে চাই। কোনো সম্পর্কই আসলে ভোলা যায় না, কারণ এগুলো তো একসঙ্গে সব হয় না। জীবনের এক একটা ফেজে এক একটা ঘটনা ঘটে বা এক একজনের সঙ্গে পরিচয় হয়, এবং যেহেতু বিভিন্ন ফেজে হয়, সেহেতু বয়সও তখন ডিফারেন্ট থাকে, বা ততদিনে জীবনের অভিজ্ঞতাও বেশ বেড়ে যেতে থাকে,
সো আসলে কাউকেই ভোলা যায় না। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা আমার ভালোবাসার মানুষ, তাই না? এই ঘটনাও তো আমি মানে কখনোই ভুলবো না। আমার মনে হয় কখনোই কাউকে বা কোনো ঘটনা ভোলে না, মানুষ ভোলে না।